আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলার জাতিগত নাম একটাই, যেটাকে আমরা আল্লাহ বলে আমরা চিনি। আমাদের শিশু আবাল বৃদ্ধ বনিতা, এবারে শিশু থেকে নিয়ে বৃদ্ধ বয়স্ক সমস্ত মুসলমানেরা যে নামটা একসাথে চিনে তার নাম হচ্ছে আল্লাহ। মুসলমান ধর্ম সব, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষ সর্বত্র যে নামটি ছড়িয়ে আছে সেই নাম হলো আল্লাহ। বাতিলদের আতঙ্ক, কাফির মুশরিকদের আতঙ্ক, ঝড় এবং ভয়ের নাম হলো আল্লাহ। আল্লাহু আকবার, এই নামটি তাদের জন্য বড় ভয়ঙ্কর। এই জন্য এই নামকে বলা হয় আল্লাহর জাতিগত নাম। এবং আল্লাহ তাআলার জাতিগত নাম একটি হওয়ার পাশাপাশি আল্লাহ তাআলার সিফতগত বা গুণগত নাম রয়েছে আরো ৯৯টি। যে ৯৯ নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ তাআলার জন্য ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আসমাউল হুসনা ৯৯টি নাম রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর আসমাউল হুসনা ৯৯টি নাম আছে। তোমরা কি করো? ফাদউ, অতঃপর তোমরা এই সমস্ত নাম বলে তোমরা আমাকে ডাকো। যদি ডাকো তাহলে কি হবে? যে সমস্ত নামগুলা উচ্চারণ করবে ওই নামের যে গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এর মোতাবিক তোমাকে আমি রহম করব, মাফ করে দিব, করুণা করব। যেমন আল্লাহর নাম আর-রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিরুল বাসিতুর রাফি' আল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীর। এইভাবে যারা পারিক্রমে বললাম আল্লাহ থেকে শুরু করলে এইভাবে আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে। সর্বপ্রথম গুণগত ৯৯ নামের একটি নাম হলো আর-রহমান। আল্লাহ রহমান, দয়ালু, আর-রহিম করুণাময়। আল মালিক, তিনি মালিক। আল কুদ্দুস, আসসালাম, তিনি শান্তিময়। আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, তিনি হলেন নিকটতম। আল আজিজুল জব্বার, আল আজিজুল জব্বার, আল কাহ্হার, আর-রহমান, আর-রহিম, আল মালিকুল কুদ্দুস, সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল্লাহ তাআলা মুতাকাব্বির, আল্লাহ তাআলা বড়। এইভাবে আল্লাহ তাআলার নামগুলা, আল্লাহর নাম কাহ্হার, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম রাজ্জাক। আল্লাহকে কাহ্হার বলে যদি আপনি স্বীকার করেন আল্লাহকে ভয় পাইতে হবে। আল্লাহ তাআলা বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের কিয়ামতের ময়দানে কোথায় তোমরা দুনিয়ার রাজা বাদশা, তোমরা পৃথিবীর বুকে রাজা বাদশাহী করেছো, তোমাদের মহত্ব, তোমাদের বড়দামি দেখাইছো, আর তোমাদের ক্ষমতা দেখাইছো। ও ক্ষমতাবান রাজা বাদশারা তোমরা কোথায়? তোমরা আজকে কথা বলতে পারবে না। আজকে যদি রাজত্ব হয়, আজকে যদি কেউ অহংকার করে থাকে তাহলে লিমানিল মুলকুল ইয়াউম, আর এখানে কারো রাজত্ব চলবে না। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র আমি আল্লাহ তাআলার এখানে অহংকারে চলবে, রাজত্ব চলবে, বড়তাই চলবে, আমি আল্লাহর শাসন চলবে। তাহলে এই কাহ্হার নাম দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলেছেন, আল্লাহ তাআলাকে ভয় পাইতে হবে। আবার আরেক নাম হলো গফফার, আল্লাহ তাআলা গুনাহগারদেরকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলাকে গফফার বলে ডাকবেন। গফফার নামের উসিলায় আপনাকে আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাজ্জাক বলে ডাকবেন। আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা, বেরোজগারদেরকে হালাল রুজি করে দিবেন, উত্তম রিজিক
দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমার সুন্দর সুন্দর ফাদউহু ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমার 99টি সুন্দর সুন্দর নাম আছে, আর ফাদউহু বিহা, এই সমস্ত নাম ধরে ধরে তোমরা আমাকে ডাকো। আমি তোমাদের অন্যায়ের মধ্যে বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা সব সময় বান্দার ডাকের জবাব দেওয়ার জন্য উপস্থিত থাকেন, কিন্তু আমরা আল্লাহকে না ডেকে শুধু মানুষের পিছনে দৌড়াই, মানুষকে ডাকি ভাই ভাইসা নেতা অমুক তমুক, শুনে না আমার কথাটা, শুধু মানুষের পিছনে পিছনে ডাকতে থাকি, কিন্তু মানুষ সাড়া দেয় না। যদি একটা বার আমরা আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ তাআলা বান্দার ডাকের সাথে সাথেই সাড়া দেন। যদিও উপস্থিত সেটার প্রমাণ আমরা চাওয়ার যেটা পাই না, কিন্তু আখিরাতের জন্য অনেক কিছু রয়ে যায়। যাই হোক, আল্লাহর এগুলো কোন ঘটনা। আমার বলার কথা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসির সর্বপ্রথম শব্দ আল্লাহু। আল্লাহু সেটা কি? এখানে আল্লাহ নামের পরিচয় আল্লাহকে, এবং আল্লাহ এই নামটি কোথা থেকে এসেছে ব্যাখ্যার কোনো শেষ নেই, তাফসীরের কোনো শেষ নেই। আমি সংক্ষিপ্তভাবে বলার শেষ করার চেষ্টা করতেছি। প্রথমে জানতে হবে আল্লাহ শেখে, আল্লাহ হলেন জাত, যার সাথে কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ বলেন লা ইলাহা, আমি হলাম আল্লাহ, লা ইলাহা, আমার সাথে কোনো শরীক নাই, ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম চিরঞ্জীব, আমি হলাম সব সময় জীবিত, কোন সময় মরণশীল নেই, আমি হলাম দণ্ডায়মান, আল হাইয়্য, আমি হলাম চিরঞ্জীব, আল কাইয়্যুম, আমি বিদ্যমান। এটাকে ওয়াজিবুল ওয়াজুদ বলা হয়। উর্দু ভাষায় ক্লাস 5 এর মধ্যে কওমি মাদ্রাসার একটি কিতাব তালিমুল ইসলাম, এই কিতাবের মধ্যে ওয়াজিবুল ওয়াজুদ নামে এইভাবে বলা হয়েছে, ওয়াজিবুল ওয়াজুদ কিসকো कहते हैं, जो वाजिबुल वजूद वो चीज को कहते हैं जो हमेशा से होगा और हमेशा से रहेगा, उसको वाजिबुल वजूद कहते हैं। এইভাবে তার প্রশ্ন এবং জবাব যদি এখন উর্দু মুখস্থ হয়েছে আগে পড়েছি, তো ওয়াজিবুল ওয়াজুদ আমার আল্লাহ, আল্লাহকে ওয়াজিবুল ওয়াজুদ এই জন্য বলা হয় কারণ আল্লাহ তাআলা তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমরা অতীতে ছিলাম অন্য জগতে, বর্তমানে পৃথিবীতে জীবিত অবস্থায় আছি। আমরা কিছুদিন পরে অথবা কিছুক্ষণ পরে হঠাৎ হয়তো ইন্তেকাল করতে পারি, পরে আমরা পরকালে চলে যাব। এই পৃথিবীতে আমরা আস্থায়ী নয়, এই পৃথিবীতে ইহ এবং পরকালে সমস্ত জাহানের মধ্যে আমার আল্লাহ তাআলা সদা সর্বদা বিরাজমান, সবসময় তিনি স্থায়িত্বশীল এবং দণ্ডায়মান। এই জন্য আমার আল্লাহকে ওয়াজিবুল ওয়াজুদ বলা হয়। এত মনোযোগ সহকারে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু লা আল্লাহ তোমার দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, আল্লাহ তোমার দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার নাম জানে না, তোমার নামে তসবিহ জপে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু আমরা আজকে আল্লাহর পরিচয় নিয়ে
আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় জিকির করতে ভালো লাগতেছে। যাই হোক, আসুন আল্লাহর পরিচয়। আল্লাহ তাআলা অতীতে ছিলেন, বর্তমানে আছেন, আর ভবিষ্যতে থাকবেন। তিনার নাম হলো আল্লাহ। আল্লাহর জাতিগত নাম হলো একটা আল্লাহ, জাতিগত নাম, আর সিফতগত গুণগত নাম হচ্ছে ৯৯টি। আমরা সেই ৯৯টি নাম হয়তো পারবো না, কিন্তু কিছু কিছু নাম আমরা জানি, বিশেষ নাম। এই নামগুলোর দ্বারা আমরা আল্লাহকে ডাকবো দোয়ার মধ্যে। আর আল্লাহর জাতিগত নাম, এটা এমন পাওয়ার এই নামের মধ্যে রয়েছে ইসমে আজম। এই আয়াতের মধ্যে ইসমে আজম রয়েছে। আর ইসমে আজমের মূল যেই জায়গা সেটা হচ্ছে আল্লাহ। প্রথম শব্দ আল্লাহ, এবং আরো কিছু শব্দগুলো রয়েছে, এর মধ্যে ইসমে আজম রয়েছে। আমানার রাসূলের মধ্যে ইসমে আজম আছে। ইসমে আজম সেটা কি, এই সম্পর্কে ইনশাআল্লাহ অন্য সপ্তাহে বলবো। ইসমে আজম এমন একটি পাওয়ারফুল জিনিস, যেটা হযরত সুলাইমান আলাইহিস সালাম বেশি সময় থেকে এটাকে ব্যবহার করতেন। যাই হোক, আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহকে দেখা যায় না। এই আল্লাহ তাআলার উপরে ঈমান আনার জন্য আমরা বক্তব্যে পড়েছি আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে। এখানে আল্লাহকে দেখা যাচ্ছে না। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে ঈমান আনলাম, ফেরেশতাকেও দেখা যাচ্ছে না। ওয়া কুতুবিহি, কিতাবগুলোর উপরে ঈমান আনলাম, কিতাব কোন সময় কিভাবে নাযিল হইল দেখলাম না। ওয়া রাসূলিহি, রাসূলগণের উপরে ঈমান আনলাম, কিন্তু রাসূলগণ কোন দিন কিভাবে আসলেন, কেমন ছিলেন, আমরা শেষ নবীর উম্মত, আমরা দেখলাম না। ওয়াল ইয়াউমিল আখিরি, মৃত্যুর পরে আবারও আখিরাতের দিনে আমাদেরকে উঠতে হবে, আখিরাতের দিন কায়েম হবে, আমরা জানি না। অদৃশ্য রয়েছে, তবুও বিশ্বাস করি। ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ কপালের মধ্যে, ভাগ্যের মধ্যে কোনটা আছে আমরা জানি না, তবুও বিশ্বাস করি। ওয়াল বা'সি বা'দাল মাউত, আর মৃত্যুর পরে পুনরায় আমারও কিয়ামতের ময়দানে আমাদেরকে কবর থেকে উঠতে হবে, এটার উপরে আমরা বিশ্বাস করি কিয়ামত হবে বলে। এই অদৃশ্য বিষয়গুলোর সর্বপ্রথম যেই অদৃশ্যের বিষয় যেটা বিশেষ করে, সেটা হলো বিল্লাহ, আমানতু বিল্লাহ, অর্থাৎ তিনি হলেন আল্লাহ। আল্লাহকে দেখা যায় না, এই জন্য আল্লাহকে যেহেতু দেখা যাচ্ছে না, আল্লাহর কিন্তু সম্মান কুদরত গুলাকে আমরা বিশ্বাস করতেছি, কিছুটা অনুভব করতেছি। আর খাঁটি মুমিন মুসলমানেরা তারা বেশিরভাগ সময় সবসময় আল্লাহর কুদরত অনুভব করে থাকেন। যাই হোক, আমরা মুসলমান হয়ে অদৃশ্যকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা অদৃশ্য, তাকে বিশ্বাস করি। কিন্তু কিছু সংখ্যক নাস্তিক মুরতাদ আছে, তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ এখানে সৃষ্টি বলতে কোনো কিছু নেই, এইগুলা সবগুলা অটোমেটিক ভাবে সৃষ্টি হয়ে গেছে। আইনস্টাইনের বিজ্ঞানের বই থেকে এইভাবে শুনেছি, নিয়ে আসা হয়েছে যে সূর্য জগৎ থেকে ঘুরতে ঘুরতে এক চিটা সূর্যের টুকরো পড়ে গেল, বড় সংখ্যক একটা সূর্যের টুকরো ঘুরতে ঘুরতে এর মধ্য থেকে এক টুকরো সূর্যের অংশ পৃথিবীর মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে সেটা পৃথিবী নামে রূপ দিয়েছে। পৃথিবী এইভাবে নাকি হঠাৎ করে এমনিতে সৃষ্টি হয়ে গেছে, তারা বলতেছে এইভাবে। কিন্তু আমাদের শরীর মোতাবেক ইসলাম বলছে না, পৃথিবী এভাবে সৃষ্টি হয় নাই। এই পৃথিবীটা 6 দিনে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বিভিন্ন আয়াতের মধ্যে দলিলগুলো রয়েছে, এই পৃথিবীটা আল্লাহ তাআলা কোন সময় কিভাবে সৃষ্টি করেছেন, এইগুলি সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ আমরা সপ্তাহে করব। কিন্তু এই পৃথিবীর অস্তিত্ব সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে নাস্তিক মুরতাজিলা তারা বিশ্বাস করে না। এই জন্য এক নাস্তিক ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জমানায় আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতেছে না। এক পর্যায়ে লম্বা ঘটনা, এক পর্যায়ে তাদের দুজনের মুনাজারা হলো, এখানে বসা হলো যে তিনি একজন আল্লাহর অস্তিত্ব আছে বলে প্রমাণ করবেন, আর একজন প্রমাণ করবেন আল্লাহর অস্তিত্ব নেই। যিনি প্রমাণ করবেন আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ একজন আছেন, এই সবগুলা এক আল্লাহর সৃষ্টি, তিনি হবেন ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর বিপরীত একজন খ্রিস্টান বা বিধর্মী মানুষ থাকবে, সে এইগুলাকে বিশ্বাস করতেছে না। বৈঠক হয়ে গেল, বৈঠকের মধ্যে উপস্থিত হওয়ার কথা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। উপস্থিত হওয়ার বেলা দেখা গেল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই সময়ে উপস্থিত হওয়ার কথা ওই সময়ে উপস্থিত না হয়ে তিনি প্রায় 3 ঘন্টা পরে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার বলে ওই প্রান্তি বলতেছে, ইমামে আবু হানিফা, আমি আপনার সাথে কিভাবে বৈঠক করি, আপনি এত লেট করে কেন আসলেন, আপনার কথা রাখলেন না।
তিনি বললেন আমার লেট হয়ে গেছে, এই জন্য আমি যখন আসার পথে একটি নদী পাইলাম, নদীর ওই পারে কিভাবে আসলো, কোনো নৌকা নেই সেখানে। তখন হঠাৎ করে দেখি একটি গাছ সেখানে পড়ে গেল, গাছটি হঠাৎ করে তক্তা হয়ে গেল, এই কাঠ থেকে লোহা এক জায়গায় জমা হয়ে গেল, হঠাৎ করে একটি নৌকা হয়ে গেল, নৌকাতে আমি লাফ দিয়ে উঠলাম আর এপার থেকে ওপারে চলে আসলাম। আমি এইভাবে আসলাম, হঠাৎ করে একটি নৌকা হয়ে গেল, এই নৌকার মধ্যে পার হয়ে আসছে, নাহলে আমি আসতে পারতাম না। ওই পাত্রী বলে আমি কোনো জ্ঞানী ব্যক্তি, তুমি একজন জ্ঞানী ব্যক্তি, আমি জানি তুমি একজন জ্ঞানী মানুষ, জ্ঞানীর সাথে বৈঠক করে কথা বলে, তোমার কথা বলতে বোঝা যায় তুমি কোনো জ্ঞানী ব্যক্তি না, তুমি একজন মূর্খ মানুষ। এগুলা কি অযৌক্তিক কথা বলতেছো, কিভাবে অটোমেটিক ভাবে এমনিতে এটা নৌকা হয়ে যায়? আপনি তো কোনো জ্ঞানী মানুষ নয়, আপনার সাথে আমার বৈঠক হবে না। ইমামে আবু হানিফা বলেন আমি আপনার সাথে কোনো কিতাব থেকে দলিল দিব না, ইনশাআল্লাহ আপনার কথা থেকেই আমি আপনাকে উত্তর দিয়ে ইনশাআল্লাহ আপনার সাথে বৈঠক করবো। তিনি বললেন কিভাবে? ওই পাদ্রী বলতেছে, ইমামে আবু হানিফা বলেন ও খ্রিস্টান পাদ্রী, শুনে নাও, তুমি আজকে যে বিষয়ে বৈঠক আমার সাথে করতে যাচ্ছ সেটা হলো এই পৃথিবীটা এমনিতেই সৃষ্টি হয়ে গেছে। এই আকাশ জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গাছপালা পশু পাখি তরুলতা এগুলোর কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো স্রষ্টা নেই, সবকিছুই এমনিতেই সৃষ্টি হয়ে গেছে। ও খ্রিস্টান পাদ্রী, যদি এমনিতেই হয়ে যায় তাহলে শুনে রাখুন এটা কেন এমনিতেই হবে না? আমি ভাবতেছি আর দেখলাম এখানে এমনিতেই নৌকা হয়ে গেল। ও খ্রিস্টান পাদ্রী, তোমার কথার জবাব নিয়ে যাও, যদি এমনিতেই একটা গাছ কাটা হয় না, গাছ থেকে তক্তা আবার বের করা যায় না, এবং লোহা এমনিতেই চলে আসে না, আর মিস্ত্রি ব্যতীত এখানে এমনিতেই নৌকা হয়ে যায় না। এই জন্য ও পাদ্রী, তুমি যেটা হো যেভাবে একটা নৌকা এমনিতেই হয় না, ঠিক তেমনি ভাবে এই আকাশ জমিন চন্দ্র তরুলতা এগুলা এমনিতেই হয় নাই। তোমার মতো এত সুন্দর একজন মানুষ আল্লাহ কোনো খালি করে ছাড়া বানানো হয় নাই, বরঞ্চ তোমার মতো আমার মতো এত সুন্দর করে মানুষের আকৃতি দিয়ে পশু পাখি গুলা দিয়ে আর আসমান জমিন গুলা এত সুন্দর করে একজন সৃষ্টি করেছেন বলেই এগুলাকে এত সুন্দর দেখা যায়। ও যদি সৃষ্টি না করে কোনো কিছুর অস্তিত্ব চলে আসে না। ও খ্রিস্টান পাদ্রী, জেনে রাখো তোমার একজন সৃষ্টিকর্তা আছেন, আমারও আছেন, আর ওই পৃথিবীরও সৃষ্টিকর্তা আছেন, আর তার নাম হলো আল্লাহ, যিনাকে দেখা যায় না। খ্রিস্টান পাদ্রী বলে যাকে দেখা যায় না তাকে আমরা বিশ্বাস করি না, যার রং গন্ধ খুশবু থাকে না তাকে আমরা বিশ্বাস করি না। ইমামে আবু হানিফা লম্বা কাহিনী অন্য একটি ঘটনার উপমা দিলেন, যেমন ফুলের মধ্যে গ্রাম দেখায় কিন্তু গ্রামটা দেখার মতো জিনিস না, কিন্তু সবাই বিশ্বাস করে আমাদের গ্রাম আসতেছে, তাপ সেটা অনুভব করা যায় কিন্তু তাপমাত্রা সেটা দেখা যায় না, বাতাস সেটা অনুভব করা যায় কিন্তু বাতাস দেখা যায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর কুদরত সেটা অনুভব করা যায় কিন্তু আল্লাহকে দেখা যায় না। কিন্তু একসময় আল্লাহকে দেখা যাবে। এই জায়গা হচ্ছে জান্নাত, জান্নাতের মধ্যে একটি সেমিনার হবে, একটি সভা হবে, ওই সভার মধ্যে উপস্থিত হবে জান্নাতীরা। আল্লাহ তাআলার অস্তিত্ব আছে কিন্তু আল্লাহ তাআলাকে দেখা যায় না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। যারা বিশ্বাস করবে তারাই হচ্ছে মুমিন মুসলমান। প্রতিটা নবীগণের নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, প্রতিটা নবীগণের একটাই দাওয়াত ছিল, তারা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেছেন মুসা কালিমুল্লাহ, এইভাবে আল্লাহ রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিটা নবীর পিছনে উপাধি ছিল, ওই নবীর উম্মতরা তার উপরে আল্লাহর উপর ঈমান আনতেন এবং তার উম্মত হিসাবে স্বীকৃতি দিতেন। এই জন্য ওই নবীর নাম সাথে ব্যবহার করা হতো। এমনি ভাবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী, এর উপরে আমরা স্বীকৃতি আমরা স্বীকার করি, আমরা ঈমান আনি। কিন্তু এখন সব নবীগণের দাওয়াত দিয়েছিল এক আল্লাহ, আল্লাহর কোনো মাবুদ নাই, তার সাথে শরীক করা যাবে না। এই কথাটাই সব নবীর দাওয়াত ছিল। যেহেতু এই কথাটাই দাওয়াত ছিল, যদি মানুষেরা এই কথাটা মেনে নিত তাহলে তো এখানে কোনো দ্বন্দ্ব বিবাদ আর কোনো হাঙ্গামা চলে আসে না। কাফিরকে মুশরিককে সবাই তো মুসলমান হয়ে যেত। কিন্তু এই কথাটার স্বীকৃতি তারা কেন দিচ্ছে না, কেন এক আল্লাহকে স্বীকার করতেছে না?
কারণ যদি আল্লাহকে স্বীকার করে নেয় তাহলে আমার দোকান নষ্ট হয়ে যাবে, ব্যবসা নষ্ট হয়ে যাবে। আমি একটা পাথরের মূর্তি খাড়া করছি, এই পাথরের মূর্তি যে মানুষ পূজা করতেছে, এখানে স্বর্ণ মুদ্রা দিয়ে যাচ্ছে, টাকা পয়সা দিয়ে যাচ্ছে, আর আমি এর পাদ্রী হয়ে, আমি একজন পণ্ডিত হয়ে পাশে বসে আছি। এই ব্যবসার লাভ তো আমি করতেছি। যদি আমি এই ব্যবসাটা বন্ধ করে দেই, আমি মুহাম্মদের খুদা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমি যদি ঈমান এনে নেই, তাহলে তো আমি তার অনুসারী, মুহাম্মদের অনুসারী হয়ে যাব। এই জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হব না, আল্লাহকে স্বীকার করব না। পাদ্রীরা জানা সত্ত্বেও আল্লাহর উপর ঈমান আনে নাই, কারণ তাদের ব্যবসা, দোকান নষ্ট, দোকানের ব্যবসা কমে যাবে। এটাকে বলা হয় গদি। এই গদির কারণে চেয়ার ছাড়া না ছাড়ার জন্যই মানুষ আল্লাহর উপর ঈমান আনে নাই, এক আল্লাহর উপরে বিশ্বাস করে নাই। এই চেয়ার বা কুরসি বা গদি সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে, রাজত্ব সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে, এই আয়াতের মধ্যে সবকিছুই আছে। এটাকে বলা হয় আয়াতুল কুরসি। আয়াতের ফজিলত বলি নাই, ইনশাআল্লাহ কোনদিন বলবো। আয়াতের ফজিলত অনেক। এই আয়াতের নাম আয়াতুল কুরসি কেন? কারণ কোরআন কারীমের মধ্যে 6663টি আয়াত, মতান্তরে আয়াত অনেক বেশিও রয়েছে। এই আয়াতগুলোর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মর্যাদাময় যে আয়াত, তার নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাময় যে সূরা, তার নাম হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটাকে উম্মুল কুরআন বা কুরআনের মা বলা হয়। আর আয়াতুল কুরসি সব আয়াতগুলোর মধ্যে থেকে মেইন আয়াত যেটাকে বলা হয় সেটা হলো আল্লাহু। এর মধ্যে একটা শব্দ আছে ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা একটি চাঁদের মধ্যে, একটা কুরসির মধ্যে বিদ্যমান আছেন। আসমান এবং জমিন সবগুলো তিনি পরিচালনা করেন। এই তিনি কোন জায়গার মধ্যে আছেন? সূরা তাহার মধ্যে বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ তাআলা আর রহমান, তিনি রহমান, আলাল আরশি ইস্তাওয়া, আরশের মধ্যে আল্লাহ তাআলা, কুরসির মধ্যে সেখানে তিনি আছেন। কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলা হয় আল্লাহ তাআলা সদা সর্বদা বিরাজমান। আল্লাহ তাআলা সব জায়গাতে উপস্থিত থাকেন এমনটা নয়। আল্লাহ তাআলার জাতিগত আল্লাহ যিনি, আল্লাহর অস্তিত্ব সেটা আর রহমান আল্লাহ ইস্তাওয়া, কিন্তু আল্লাহর দৃষ্টি, আল্লাহর কান, আল্লাহর খেয়াল সব সময় সব জায়গায় বিরাজমান। এটা কিন্তু সত্য বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ তাআলা মানুষের এত নিকটবর্তী, মানুষ ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষ সে তার একেবারে গালের নিকটবর্তী, চোখের পাতি ফেলতে যত সময় যায় এর চেয়ে আরো নিকটবর্তী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে। আল্লাহ তাআলার হাত থেকে কোনো মানুষ রেহাই পাবে না, আল্লাহ তাআলাকে কেউ ফাঁকি দিতে পারবে না। তিনি সবগুলা সামিউন বাসির, আলিম বিযাতিস সুদূর, সব শুনেন এবং সব দেখেন। এটাকে বিশ্বাস করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা রহমান আলাল আরশি ইস্তাওয়া, আরশে আযীমের মধ্যে আল্লাহ তাআলা বিদ্যমান। এই কুরসি সম্পর্কে, আয়াতুল কুরসির মধ্যে যেহেতু আল্লাহর কুরসি সম্পর্কে, চেয়ার সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ কোন জায়গায় বিদ্যমান, এই জন্য ওই কুরসি থেকে এই নাম, আয়াতের নাম চলে আসলো আয়াতুল কুরসি। যাই হোক, আল্লাহ তাআলার শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা করার জন্য শুরু করেছি। আগামী সপ্তাহে আল্লাহ রাসূলের শানে, আল্লাহ রাসূলের সুন্নতে রাসূল সম্পর্কে আলোচনা হবে। আর আল্লাহর শান নিয়ে আলোচনা করে শেষ হয়ে যাবে এমনটা নয়। একটা বিশেষ কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি যতটুকু আমার ইলমে কুলাইতেছি আমি ততটুকু আলোচনা করতেছি, কিতাব চাইছি। এখনো পর্যন্ত আল্লাহ শব্দ ব্যাখ্যাই করতে পারতেছি না। লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওই দিকে দেখতে পারছি না। ওখানে আমার ওয়াজ সময় চলে গেছে। কিন্তু আপনারা সতর্কবার্তা দিলাম আল্লাহর অস্তিত্ব সম্পর্কে। আল্লাহ কইয়াছেন, আল্লাহ কিতা হন, আল্লাহর বাপকে, আল্লাহর মা বাবা আছেন, আল্লাহর বংশকে, এটা নিয়ে আলোচনা করবেন না, ঈমান নেই বইয়া। কারণ এই সম্পর্কে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবায়ে কেরামেরা, আরববাসীরা আল্লাহর রাসূলের কাছে আয়া হাদিসের মধ্যে বর্ণনা প্রশ্ন করেন, ও আল্লাহর রাসূল, আপনার বংশ পরিচয়, আপনার পিতার নাম আব্দুল্লাহ, এইভাবে আপনার বংশ পরিচয়
আদম আলাইহিস সালাম পর্যন্ত, ইসমাইল ইব্রাহিম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশের পরিচয়, আপনার বংশের পরিচয় জানি, কিন্তু আপনার যে আল্লাহ, ওই আল্লাহর বংশের পরিচয় কি? আল্লাহর বাবাকে, আল্লাহর মাকে, এইভাবে আল্লাহর বংশের পরিচয়টা আমাদেরকে বলুন। আল্লাহ তাআলার বংশ পরিচয় জানার জন্য যখন মানুষের জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল কোনো উত্তর দেন না, সাথে সাথে ওহী নাযিল হয়ে যায় সূরা মুজাদ্দালা। আল্লাহ তাআলা বলেন, কুল, ও নবী আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহ তিনি একবার আছেন, হুয়াল্লাহু আহাদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এক, আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি, অর্থাৎ আল্লাহর পিতামাতা কেউ নেই, আল্লাহর সন্তান সন্ততি নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এর অর্থ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আমি এখানে শেষ করতে সময় শেষ হয়ে গেছে, এই জন্য আমি সতর্ক বার্তা দিতেছি, আমরা দোকানে পাশে এবারে সার হোটেলে বসে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমরা আলোচনা করে ঈমান হারা হব না, বরঞ্চ আল্লাহর রাসূলের সুন্নতকে নিয়ে আলোচনা করব, কোনটা করলে কিভাবে চললে আমাদের চরিত্র আচরণ সুন্দর হয়, মানুষকে কিভাবে সালাম করা যায়, শান্তির বার্তা দেওয়া যায়, সৎ পথের আদেশ দেওয়া যায়, অসৎ পথ থেকে নিষেধ করা যায়, এইগুলো নিয়ে আলোচনা করব। এতে ঈমান হারা হব না। কিন্তু আল্লাহ এমন এক জাত, আল্লাহকে চিনতে হলে কতটুকু ইলম আর জ্ঞান রাখতে হবে। আল্লাহর পরিচয়গুলো আল্লাহ তার পরিচয় দেওয়ার জন্য কুরআন কারীম নাযিল করেছেন। এইভাবে আয়াতুল কুরসির মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো আমি ইনশাআল্লাহ বিস্তারিত অন্য কোনো সপ্তাহে বলবো, তখন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ রাসূলের সাথে আলোচনা হবে। আজকে আমরা হামদ আল্লাহর শানে, আল্লাহর সম্মান মর্যাদা নিয়ে যে আলোচনা করেছি, এগুলোর উপরে বিশ্বাস করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে তার সান্নিধ্য লাভ করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত তার জিকির করার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।